আজকে একটা সংবাদ দেখলাম ব্রাহ্মণবাড়িয়া আহ, সদর হসপিটালে যে 3জন মানুষ সাপের কামড় খেয়ে আসছে, তার মধ্যে একটা 12-13 বছর একটা ছেলে ছিল, সে সাপের কামড়ে মারা গেছে। এই সংবাদটা শোনার পর খুব খারাপ লাগছে। নিজেরও ছেলে আছে 11 বছরের, বা অনেক স্টুডেন্টও আছে আমার এই বয়সের বা তার চেয়ে বেশি বয়সে। আহ, এই তাদের মৃত্যু আমি আসলে সহ্য করতে পারি না, একদম পারি না। বিশেষ করে যখন বাবা হইলাম, যখন ছেলেগুলো বড় হচ্ছে আমার চোখের সামনে, তখন মানে এই বয়সে কোনো ছেলের মৃত্যু আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। তো আসলে এই ছেলেটা সাপের কামড়ে মারা গেছে, দেখলাম সদর হসপিটালে ছটফট করে মারা গেছে। তো আপনাদেরকে আমি অনুরোধ করি, এখন প্রথমত বর্ষাকাল, তারপরে আপনার প্রচণ্ড গরম। বর্ষাকালে সাপের যে আবাসস্থল থাকে, এগুলোতে পানি চলে আসলে সাপ উজানে বা লুকালয়ে চলে আসে। আরেকটা বিষয় হলো যে সাপের রক্ত শীতল হওয়ার কারণে সাপ গর্তে থাকে, যেন তার শরীর গরম থাকে, প্রয়োজন না হলে সে বের হয় না। কিন্তু এখন আমাদের এই যে বাহির যে তাপমাত্রা, মাটির গর্তের ভিতরে তাপমাত্রার চেয়ে অনেক বেশি, যার দরুন সাপ ওই শীতল অবস্থান থেকে আপনার বাইরে চলে আসে তাপ নেওয়ার জন্য। এতে করে আমাদের বাড়ির আশপাশে যে ঝোপঝাড় বা বাড়ির হাই স্পিড যে অঞ্চলগুলো থাকে, এগুলোতে সাপের বসবাস। তো আমাদের যে ভর্তি বয়সের বাচ্চারা, যাদের বয়স 5 বছর, 7 বছর, 11 বছর, তারা খেলাধুলা করার জন্য বাড়ির আশপাশে এই যে খালি জায়গা বা ঝোপঝাড়ের মধ্যে তারা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে বা মাছ ধরে অল্প পানিতে গিয়ে। তো তারা এই বিষয়ে তেমন একটা সতর্ক না, তারা মানে সাপের ঝুঁকিতে পড়ে। তো আপনারা যারা অভিভাবক আছেন, যারা গার্ডিয়ান আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা নিজেরা সচেতন থাকুন, সজাগ থাকুন, এবং বাচ্চাদেরকে সাপের এই উপদ্রবের ব্যাপারে সচেতন করুন। প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকরা রয়েছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা শিক্ষার্থীদের মাঝে অন্তত পক্ষে একটা ক্লাসের 1টা মিনিট বা 2টা মিনিট হইলেও আপনারা এই স্টুডেন্টদের কাছে বা শিক্ষার্থীদের কাছে এই বার্তাটা পৌঁছে দেন যে এখন গরম, তারা যেন সাবধানে থাকে, তারা যেন সতর্ক থাকে। কারণ সাপের আমাদের আর মানে উপজেলা হসপিটালগুলোতে আপনার সচরাচর সাপের যে অ্যান্টিভেনম পাওয়া যাচ্ছে না বা নাই, থাকেই না। আর যদি কোনো কারণে কাউকে সাপে কামড় দেয়, আপনারা এই ওজা ঝাড়ফুঁকে সময় নষ্ট করবেন না। আপনারা দয়া করে দ্রুত আপনাদের যে সদর জেলা হসপিটালগুলো আছে ওখানে নিয়ে যান তাকে অ্যান্টিভেনম দেওয়ার জন্য। আর বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ যে আমাদের এই যে বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম, সাপের অ্যান্টিভেনম মানে যেন ওষুধ যেন থাকে হসপিটালগুলোতে। আহ, এই ব্যবস্থা করেন। যারা নার্স বা ডাক্তার রয়েছেন, যখন আপনারা কাউকে শুনবেন যে কোনো পেশেন্ট আপনার হসপিটালে আসছে এই সাপের কামড় খেয়ে, পায়ে দয়া করে গড়িমসি করবেন না। আপনারা দ্রুত তাকে সাপের যে অ্যান্টিভেনম বা ওষুধ আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সবার সম্মিলিত চেষ্টাই আমরা অকালে জ্বরে যাওয়া প্রাণকে রক্ষা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমার অনুরোধ, হাত জোর অনুরোধ, সবাই এখানে অভিভাবকরা সচেতন হন, আপনাদের সন্তানদেরকে সচেতন করুন। যে স্কুল, কলেজ, মাদ্রাসা বা মসজিদের মক্তব, এই সকল শিক্ষক যারা আছেন বা হুজুর আছেন, আপনারা স্টুডেন্টদেরকে এই ব্যাপারে সচেতন করুন। এবং যদি কোনো ব্যক্তি সরকারের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকটা হসপিটালে চেষ্টা করবেন যেন প্রত্যেকটা উপজেলা সদর হসপিটালেও আপনার সাপের অ্যান্টিভেনম মানে ব্যবস্থা করা যায়। আর প্রত্যেকটা সদর হসপিটালে মানে শহরের যে হসপিটালগুলো আছে এগুলোতে অ্যাভেলেবেল রাখবেন ডাক্তার এবং নার্স যারা আছেন, তারা দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবেন।
আর যারা সাপের কামড় খেয়ে এখনো ওঝা ঝাড়ফুঁকে বিশ্বাস করেন, তারা এই কাজটা করবেন না। ঝাড়ফুঁক আর ওঝা দিয়ে সাপের কামড় না, সাপের বিষ নামানো যায় না। ধন্যবাদ।